আমরা হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে এলাম আর 3 AC-তে এলাম, তাই আমাদের 3,500 টাকা করে টিকিট লেগেছে। আপনারা যদি স্লিপারে টিকিট কাটেন 1,000 টাকা করে নেবে। এইভাবে হরিদ্বার পৌঁছালেন। হরিদ্বারে পৌঁছে আপনারা ধর্মশালায় থাকতে পারেন, 100 টাকা করে নেবে রোজ। আর ভারত সেবা আশ্রমে থাকতে পারেন, 1,000 টাকা করে নেবে। তারপরে যদি হোটেলে থাকেন তাহলে 3,000 টাকা করে নেবে। এবার আসি আমি কেদারনাথ আসার। ওখানে বাসে 400 টাকা টিকিট নেয়। আমরা একটা আর্টিকা গাড়িতে এসেছিলাম, আমাদের 1,000 টাকা করে নিয়েছে মাথা পিছু। আমরা এসে সনপ্রয়কে নামলাম, 8 ঘন্টা লাগলো। আসার পরে সনপ্রয় থেকে 2 কিলোমিটার হেঁটে এসে আমরা আবার একটা ছোট গাড়ি করলাম, এসে আমরা গৌরীকুণ্ডে নামলাম, 50 টাকা করে নিল। এইবারই বলি গৌরীকুণ্ডের কথা। গৌরীকুণ্ডে দোকান বাজারের সামনে হোটেলগুলো 1200 টাকা 1,000 টাকা পেয়ে যাবেন। আমরা সরকারি হোটেল অনলাইনে আগে বুক করেছিলাম, তাই আমাদের নিল 3,000 টাকা করে, যেহেতু ভালো হোটেল। এবারই বলি এখান থেকে তার পরের দিন যাত্রা। সেদিন তো এসে থাকতে হলো গৌরীকুণ্ডে। সনপ্রয়াগে থাকলে আপনারা আসতে হবে 4 কিলোমিটার হেঁটে, তাই আমরা এসে গৌরীকুণ্ডে থাকলাম। গৌরীকুণ্ড থেকে সকালে যাত্রা। আপনারা খচ্চড়ের পিঠে যেতে পারেন, ওরা নিয়ে নিচ্ছে 3,000 টাকা করে। পিঠুর পিঠে গেলে ওরা নিচ্ছে ভারী মানুষ হলে 10,000, হালকা মানুষ হলে 7,000। এটা এবারই গেল। আপনারা এখান থেকে হেঁটে হেঁটে যাত্রা করলে খুবই ভালো, কারণ খাদে পড়ার ভয় থাকবে না। সেই হাতে পায়ে কবজির জোর নিয়ে আসতে হবে। এসে হেঁটে 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 আপনারা কেদার বাবার কাছে পৌঁছালেন। পৌঁছে ওখানে হোটেল, ট্রেন ভাড়া কম দাম, 600 টাকার আছে, 1,000 টাকার আছে। হোটেলের দাম প্রচুর, 10-12 হাজার করে। ওখানে থাকলেন সেদিন। পরের দিন সকালবেলা থেকে পুজো পাঠ, স্নান করা, পুজো পাঠ, ঘোরাঘুরি সারাদিন করলেন। করে আপনারা বিকালে হাঁটা ধরবেন। সারা রাত হাঁটলে গৌরীকুণ্ডে পৌঁছে যাবে। এসে এবারে গৌরীকুণ্ড থেকে গাড়ি ধরে সনপ্রয়াগ গেলেন। সনপ্রয়াগ থেকে আপনারা হরিদ্বারে পৌঁছে যাবেন। আর যদি খুব শরীর খারাপ লাগে তাহলে আপনারা গৌরীকুণ্ডে একটা হোটেল ভাড়া করে সেদিন থাকতে পারেন। এবারই বলছি, সনপ্রয়াগ থেকে আপনারা বাসে বা প্রাইভেট গাড়িতে আপনারা বদ্রীনাথ যাবেন। ওখান থেকে দর্শন করে হরিদ্বারে পৌঁছবে। ওখানে যা যা দর্শন আছে প্রাইভেট গাড়ি হলে দেখবেন, আর বাস হলে একটাই নিয়ে যাবে। গুপ্তকাশী আলাদা বাস যায়, আর বদ্রীনাথ আলাদা বাস যায়। এভাবে এখানে যাত্রা হরিদ্বার অবধি শেষ হলো। ওখানে হরিদ্বারে তো আপনারা ঘাটে গঙ্গা আরতি দেখবেনই। এবার হরিদ্বার থেকে ট্রেন যাচ্ছে দেরাদুন, 2 ঘন্টা সময় লাগে। ওখান থেকে মসুরি, হরিদ্বার ঘুরে আসতে পারে। এই অবধি আমার ভিডিও আপনারা দেখবেন। সস্তায় কিভাবে থাকতে হবে বলে দিলাম, আর মাঙ্গা প্রচুর টাকা যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন, খুশি থাকবেন, তীর্থযাত্রার জন্য ভাববেন, আসতে ইচ্ছে হলে আসবেন। আমার তো ভাই খুবই শরীর খারাপ, আমি গাদুর পিঠে গেছি আর আসছি পিঠুতে। আমার তো লেগে গেছে 10-15 হাজার টাকা। তাই এই জন্য আমি ভেঙে বলে দিলাম।